ফার্স্ট সেম। নেক্সট যেটা আমরা যাব সেটা হচ্ছে হিট। হিট তাপ। হিট কি না, ওয়ার্কের মতনই হিটও হচ্ছে একটা মোড। হিট ইজ এ মোড। মোড অফ এক্সচেঞ্জ। মোড মানে পন্থা অফ এক্সচেঞ্জ অফ এনার্জি between system and surroundings। ঠিক আছে, এটা it occurs due to temperature চেঞ্জ। এটা টেম্পারেচার চেঞ্জের জন্য হয়। কার? বিটুইন সিস্টেম অ্যান্ড সারাউন্ডিংস। 2 নম্বর, ওয়ার্কের মতন হিটও কিন্তু সিস্টেমে আগে থেকে প্রেজেন্ট থাকে না। যেরকম ওয়ার্ক প্রেজেন্ট থাকে না, যখন আমি ফোর্স অ্যাপ্লাই করি তখন কার্যের সৃষ্টি হয়, ফোর্স যখনই থেমে যায় তখনই কিন্তু সেই কার্যের আর কোনো অস্তিত্ব থাকে না। এমন নয় যে কার্যটা আগে থেকেই সিস্টেমে উপস্থিত ছিল। যেরকম ইন্টারনাল এনার্জি আগে থেকেই সিস্টেমে উপস্থিত থাকে, কার্য কিন্তু থাকে না। সেরকমই হিটও কিন্তু it is not present in the system। সিস্টেমে এটা কিন্তু প্রেজেন্ট থাকে না। এইবার ওয়ার্কের সাথে ডিফারেন্স কি? ওয়ার্কে এক্সচেঞ্জটা হয়, এক্সচেঞ্জ অফ এনার্জি takes place in a ordered way of molecules, of displacement of molecules। ঠিক আছে, কিন্তু হিটে সেটাই হয় ডিসঅর্ডার্ড ওয়েতে। কিরকম? আমরা যদি ওয়ার্ক ধরি তাহলে এই পিস্টনটা এখান থেকে, পিস্টনটা এই জায়গা থেকে এই জায়গাতে যাবে। তাহলে কি মলিকিউলগুলো সব ওপর দিকে একটি বল প্রয়োগ করবে। ঠিক আছে, আর হিটে কি হয়, এটা ওয়ার্কে হলো। আর হিটে কি হচ্ছে, মলিকিউলগুলো আছে, এটা ধরো ঠান্ডা, বাইরেটা ঠান্ডা। এইবার কি এখানে কেওটিক ডিসঅর্ডারনেস হচ্ছে। এখানে কোনো মলিকুল এদিকে যাচ্ছে, কোনো মলিকুল এদিকে যাচ্ছে, কোনো মলিকুল এদিকে যাচ্ছে, কোনো মলিকুল এদিকে যাচ্ছে, এবং আমরা এনার্জিগুলো দেখতে পাচ্ছি সারাউন্ডিংসে বেরিয়ে যাচ্ছে। এবং বেরিয়ে যাচ্ছে সেটাও একটা ডিসঅর্ডার্ড ওয়েতে। খুব ভালো এক্সাম্পল আমরা ধরতে পারি, এই পিস্টনটা বা এই যে ওয়ার্ক ডানটা, এটা যদি অর্ডার্ড না হতো তাহলে পিস্টনটা কিন্তু ওপর দিকে উঠতো না। পিস্টনটা নিচ দিকেও যেতে পারতো, পিস্টনটা ডান দিকেও যেতে পারতো, বাঁ দিকেও যেতে পারতো, ওপর দিকেও যেতে পারতো, মানে সর্বদিকে যেতে পারতো। ঠিক আছে, আর এখানে দেখো, এটা খুব কমন এক্সাম্পল, আমরা দৈনন্দিন জীবনে এটা দিতে পারি।
যে যদি হিট ডিসঅর্ডার্ড ওয়েতে না যেত, যদি এটা অর্ডার্ড হতো, তাহলে আমি হয়তো হিটটা শুধু হাতটা, একটা গরম জল আছে ধরো, আমি হাতটা শুধু এইখানে রাখলে পেতাম, অর্ডার্ড ওয়েতে যেত। তো এরকমই যদি হতো তাহলে মলিকুলগুলো অর্ডার্ড ওয়েতে যদি হিট এনার্জিটা এক্সচেঞ্জ করতো, তাহলে আমি শুধু এখানে রাখলে হিটটা পেতাম, যদি সব এরকম ভাবে যেত। কিন্তু বাস্তবে কি তা হয়? তা হয় না। আমরা এখানেও তাপ পাই, আমরা যদি বিকারের সাইডেও হাত দিই তাহলে সেখানেও দেখবো আমরা তাপ পাচ্ছি। এই সাইডে হাত দিলেও তাপ পাবো, আবার তলার দিকে যদি হাত দিই তাহলেও দেখবো তাপ পাবো। তাহলে এখানে কিন্তু যে জিনিসটা হয় সেটা কিন্তু ডিসঅর্ডার্ড হয়। বোঝা গেল ডিফারেন্সটা কি? তাহলে এই যে কনসেপ্টগুলো, এই কনসেপ্টগুলো তোমাদের আগে কিন্তু ছিল না। এই কনসেপ্টগুলো কিন্তু এখন আমাদের মধ্যে আনতে হবে, তাই জন্যে এই জিনিসগুলো লেখানো। ওয়ার্কের মতো হিটও কিন্তু এক্সাক্ট ডিফারেন্সিয়াল নয়, ঠিক আছে? সেটা আমরা পরে প্রমাণ করব, ফার্স্ট ল কিছুটা হওয়ার পর আমরা প্রমাণ করব। আজকে যদি আমরা ফার্স্ট লতে যাব না, ফার্স্ট ল এর আগে আর একটা ল আসে, সেটা হচ্ছে 0th ল অফ থার্মোডাইনামিক্স। কি বলছে? যে যদি দুটো সিস্টেম, সোজা কথা, যদি দুটো সিস্টেম তৃতীয় একটি সিস্টেমের সাথে ইকুইলিব্রিয়ামে থাকে, থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে তৃতীয় সিস্টেমের সঙ্গে যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে প্রথম দুটো সিস্টেম একে অপরের সঙ্গে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। ধরা যাক সিস্টেম এ, সিস্টেম বি এবং সিস্টেম সি, এই তিনটে সিস্টেম আছে। ধরো সিস্টেম এ আর সিস্টেম সি এরা থার্মাল ইকুইলিব্রিয়াম, এর আগে আমি ইকুইলিব্রিয়ামে বলেছি, ইকুইলিব্রিয়াম, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, থার্মাল ইকুইলিব্রিয়াম, মানে যেখানে তাপের কোনো আদান প্রদান হচ্ছে না, দুটোরই তাপ একই, ইকুইলিব্রিয়ামে আছে। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম সেই থার্মাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? সেখানে ধরো এ এবং সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, বি এবং সিও থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে 0th ল বলছে এ আর বিও নিজেদের মধ্যে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এটাই হচ্ছে 0th ল। এবং এই 0th লটাই একটা ফাউন্ডেশন, একটা ভিত্তি স্থাপন করলো প্রথম লয়ের, ঠিক আছে? প্রথম লটা আমরা এর পরের দিন নতুন করে আরম্ভ করব, কারণ প্রথম লটা মেজর পার্টের মধ্যে আমরা ঢুকছি, তাই জন্য সেটা আমরা পরের ভিডিওগুলো থেকে বা পরের দিন থেকে আমরা ফার্স্ট লটা আরম্ভ করব, ঠিক আছে?